হ্যালো ভালোবাসার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আপনারা কি ভাবতেছেন একটা পুরাতন ফোন কিনবেন? তাহলে কিন্তু আজকের ভিডিও আপনার জন্য খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটি ভিডিও। কারণ আজকে এমন একটি অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব, সে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন আপনার স্মার্টফোনে কি কি সমস্যা আছে। এবং আপনার কাছে যদি একটি নতুন ফোন থাকে বা আগের কোনো ফোন থাকে, সেটার মাধ্যমেও কিন্তু আপনারা জানতে পারবেন সেই ফোনে কোনো সমস্যা আছে কি না এবং কি কি সমস্যা আছে এ টু জেড কিন্তু আপনারা জানতে পারেন। আপনার ডিসপ্লেতে কোনো সমস্যা আছে কিনা, আপনার ফিঙ্গারপ্রিন্টের কোনো সমস্যা আছে কিনা, মানে এ টু জেড আপনার ব্যাটারি ঠিকঠাক চলতেছে কিনা সব কিন্তু আপনারা জানতে পারবেন। সো বেশি কথা বলবো না, সরাসরি কিন্তু আমরা মূল ভিডিও চলে যাব। মূল ভিডিও যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাজটি করবেন। অলরাইট বন্ধুরা, সরাসরি চলে এলাম মোবাইল স্ক্রিনে। সো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি প্লে স্টোরটি ওপেন করে নেব। সো প্লে স্টোরটি ওপেন হয়ে গেলে এখান থেকে আমরা সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে এখানে আমরা সার্চ করব ডিই, দেখতে পাচ্ছি এখানে চলে আসছে কিন্তু ডিভাইস ইনফো। জাস্ট এই ডিভাইস ইনফো লিখে সার্চ দিলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। সো আপনারা দেখে নিন, এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কিন্তু ইনস্টল করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে সরাসরি এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। সো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। সো ওপেন করার পর একটু ওয়েট করবেন, তারপর কিন্তু আপনার মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূল ইন্টারফেস। এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন সব কিছু কিন্তু দেখতে পারবেন, স্টোরেজ দেখতে পারবেন, ব্যাটারি দেখতে পারবেন, চার্জ কয় পার্সেন্ট আছে। সেখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আছে, দেখতে পাচ্ছেন ক্যাটাগরিগুলো আপনারা দেখতে পারেন। এখান থেকে আমরা যদি ব্যাটারিতে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো ব্যাটারি। সো এখানে দেখতে হেলথ গুড, তার মানে কি ব্যাটারি কিন্তু আমার ভালো আছে, ঠিক আছে। ব্যাটারি এবং টেম্পারেচারটা যদি আমরা দেখতে পাচ্ছেন 36°C কিন্তু টেম্পারেচার আছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা উপরের ক্যাটাগরি থেকে একদম লাস্টের দিকে চলে যাব। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি টেস্ট, জাস্ট আমরা টেস্টে ক্লিক করব। সো টেস্টে ক্লিক করে দেওয়ার পরে গ্যাস এগুলো টেস্ট কিন্তু আপনারা করতে পারবেন, সব টেস্টই কিন্তু আপনারা করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, জাস্ট আমরা এই ডিসপ্লের উপর ক্লিক করব। ডিসপ্লের উপর ক্লিক করলে আমরা জানতে পারবো যে ডিসপ্লে আমার ঠিক আছে কিনা। জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর গ্যাস ডিসপ্লের উপর আমরা টাচ করব। টাচ করার পরে দেখছেন একটা টাচ করবেন, কালার কিন্তু চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন। জাস্ট এভাবে ক্লিক করতে থাকবেন, তার মানে কি আমার ডিসপ্লে কিন্তু ঠিক আছে। জাস্ট ইয়েসে ক্লিক করব, এখানে কিন্তু আমার টিক চিহ্ন চলে আসছে, ঠিক আছে। তারপর মাল্টিটাচ, এটা আমার ঠিক আছে কিনা এটা চেক করব আমরা। এখান থেকে কী করবো, আমরা ডিসপ্লের উপর আবার ক্লিক করব। দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে এরকম। জাস্ট আমরা 1 লোক দিয়ে করলে কিন্তু একটা আসবে, 2 লোক দিয়ে করলে কিন্তু 2টা আসবে। এটা কিন্তু মাল্টিটাচ, 3 লোক দিয়ে করলে কিন্তু 3টে চলে আসবে। এভাবে আপনারা চাইলে কিন্তু মাল্টিটাস্কিং এটা দেখে নিতে পারেন, ঠিক আছে। এটাও কিন্তু আমার ঠিক আছে। তো যদি ঠিক জাস্ট যে কয়বার করবেন সে কয়বার কিন্তু আসবে। 2 লোক দিয়ে করলে 2টা আসবে, 1 লোক দিয়ে করলে কিন্তু একটা আসবে, দেখতে পাচ্ছেন। জাস্ট এখান থেকে আমরা কী করবো, ইয়েস করে দেবো, তাহলে কিন্তু এটা আমার হয়ে গেল। তারপর ফিঙ্গারপ্রিন্ট আছে, আপনার ফিঙ্গারপ্রিন্টের মাইক্রোফোন ঠিক আছে কিনা এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তারপরে আছে এখান থেকে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট টেস্ট, জাস্ট ফিঙ্গারপ্রিন্ট টেস্টের উপর দিয়ে আমি ক্লিক করি, তারপরে ফিঙ্গারপ্রিন্টে আমরা লোকটি বসে দেবো। যদি ঠিক থাকে তাহলে কিন্তু এখানে টিক চিহ্ন চলে আসবে, দেখতে পাচ্ছেন। ভলিউম বাটন, ভলিউম আপ বাটন, ভলিউম ডাউন বাটন এগুলো কিন্তু আপনারা টেস্ট করে নিতে পারবেন। এখানে প্রত্যেকটা টেস্টই কিন্তু আপনারা করে নিতে পারবেন। তারপরে এখান থেকে অ্যাপস আছে, উপরে অ্যাপসে যেতে পারবেন। অ্যাপস থেকে কিন্তু আপনার সিস্টেম অ্যাপসগুলো দেখে নিতে পারবেন। তারপরে এখান থেকে ক্যামেরা ফাংশন যদি জানতো, ক্যামেরা গেলেও আপনারা দেখতে পারবেন। এখান থেকে সব কিছুই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে সিপিইউ, আপনার সিপিইউ এর যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনের সিপিইউ ঠিক আছে কিনা, এগুলো সব কিন্তু এখানে চলে আসে। এখান থেকে আমরা ডিভাইসে যদি যাই, ডিভাইসে দেখতে পারবেন। এখানে ডিভাইসে আপনার ডিভাইসের নাম কি বা কোন মডেল সব কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু ড্যাশবোর্ড। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিও ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করি। সবাইকে ধন্যবাদ।